আসসালামু আলাইকুম বন্ধুরা, নূরজাহান কিচেনে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি ফিশ পকোড়া। এখানে আমি 4 পিস মাছকে আরও ছোট ছোট করে পিস করে নিয়েছি। এরপর এর মধ্যে আমি একটু লেবুর রস দিয়ে ভালো করে মেখে নিলাম। কিছুক্ষণ রেস্টে রাখার পর আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। দেখো খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। এরপর একটা সিলবাটার মধ্যে নিয়ে আমি মাছগুলো এক এক করে একটু থেতো করে নিচ্ছি। খুব বেশি পেস্ট করা যাবে না, একটু খোসা খোসা থাকবে, যার ফলে খেতে ভালো লাগবে, মাছগুলো মুখে আসবে, খেতে ভালো লাগবে। দেখো এভাবে আমি রেডি করে নিয়েছি। এরপর আমি এটাকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এর মধ্যে আমি এবার সমস্ত মশলা দিয়ে দেবো। আদা রসুনের পেস্ট করে রাখা পেঁয়াজ, ধনে পাতা কুচি, সেদ্ধ করা আলু, স্বাদ মতো লবণ, গরম মশলা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, মিট মশলা, ধনে জিরে গুঁড়ো দিয়ে আমি ভালো করে মেখে নেব। দেখো ভালো করে মাখা হয়ে গেছে। এরপর আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম। এতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হতে থাক, এদিকে আমি পকোড়াগুলো তৈরি করে নিচ্ছি। দেখো পকোড়ার শেপটা আমি এইভাবে রেখেছি, তোমরা গোল কিংবা অন্য কোনো রকম শেপ জেনে থাকলে সেরকম করে নিও। দেখো সমস্ত পকোড়াগুলো রেডি হয়ে গেছে। এদিকে আমার তেলও গরম হয়ে গেছে। এবার পকোড়াগুলো এক এক করে আমি ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। এক পিঠ হালকা ভাজা হয়ে গেলে আমি সমস্ত পকোড়াগুলো একটু উল্টে নেব। এভাবেই উল্টে পাল্টে আমি সমস্ত পকোড়া ভালো করে ভেজে নেব। আমার এই রেসিপি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর যাদের বাচ্চা মাছ খেতে পছন্দ করে না, এভাবে একবার বানিয়ে দেখবে, বাচ্চারা কিন্তু খেতে ভালোবাসবে এই জিনিসটা। দেখো সমস্ত পকোড়া আমার রেডি হয়ে গেছে। আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও ততটা ভালো।